আসসালামু আলাইকুম। তো আজকে আমি খুবই পুষ্টিকর এবং উপকারী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে পাকা বেলের শরবত। আর এই পাকা বেলটা আমার নানার বাড়ির গাছের একদম গাছ পাকা বেল। তো আমি বেলটাকে প্রথমে ফাটিয়ে নিব। তো আমি সবথেকে সহজ পদ্ধতিতে বেলটাকে ফাটিয়ে দেখাচ্ছি, আর সেটা হচ্ছে ফ্লোরের মধ্যে জাস্ট 2 থেকে 3টা বাড়ি দিলেই কিন্তু বেলটা ফেটে যায়। তো এই যে বেলটা ফেটে গেছে, তো এখন আমি বেলটাকে ভেঙে নিচ্ছি। আর এই যে দেখুন, বেলটা কিন্তু একদমই গাছ পাকা, আর খেতেও কিন্তু খুবই মিষ্টি ছিল এই বেলটা। তো এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি বেলের ভিতরের যে আঁশটা, তো সেই আঁশগুলোকে বের করে নিব। আর এর জন্য আমি এখানে একটা ধারালো চামচের সাহায্য নিয়েছি। এরকম একটা ধারালো চামচ দিয়ে এই বেলের আঁশটাকে বের করে নিতে কিন্তু অনেক সহজ হয়। তো আমি সবগুলো বেলের আঁশগুলো বের করে নিচ্ছি। তো এই যে দেখুন কিভাবে বের করেছি, তো সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। তো এবার আমি বেলের ভিতরে যে একটু আঠালো টাইপের যে বিচিগুলো আছে, তো সেই বিচিগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। তো এই যে বিচিগুলো, তো এই বিচিগুলো ফেলে দিব। আবার আপনারা চাইলে এই বিচিটা রেখে পরেও ফেলতে পারেন। তো আমি একটু উপরে যেগুলো ছিল তো সেগুলো ফেলে দিলাম। তো এখন আমি এর মধ্যে 1 কাপের মতো একটু পানি দিয়েছি। এবার পানি দিয়ে বেলটাকে ভালো করে একটু চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। তার আগে আমি হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এবার বেলটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন বেলের যে বিচি আর যে আঁশটা আছে, তো সেই আঁশ আর বিচিটাকে চিপে চিপে বের করে নিব। তো যতটা সম্ভব চিপে আঁশটাকে আলাদা করে নিব। তো এভাবে করে বাকি আঁশটুকু আলাদা করে নিব। তো আপনারা চাইলে আবার এটাকে স্ট্রেনারের সাহায্যেও চেলে আঁশটা কাঠটাকে বের করে নিতে পারেন। তো এই যে এখানে আমি ঘন একটা কাঠ বের করে নিয়েছি বেলের। তো এবার আমি শরবতটাকে বানিয়ে নিব। তো এই জন্য আমি এর মধ্যে আরও প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তো আপনারা যতটুকু বেলের শরবতটাকে ঘন বা পাতলা করবেন, তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে একটু ঘন করব, এই জন্য আমি এখানে পানির পরিমাণটা একটু কম করে দিয়েছি। আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু বেলটা মিষ্টি ছিল, তো এই জন্য চিনির পরিমাণটা এখানে কম করেই অ্যাড করেছি। তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি একটু চেক করে দেখব আমার সব কিছু ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট ছিল। তো এবার আমি বেলের শরবতটাকে পরিবেশন করে দিচ্ছি। তো এই জন্য আমি এখানে 2টা গ্লাস নিয়েছি। তো এবার গ্লাসের মধ্যে শরবতটাকে পরিবেশন করে দিচ্ছি। আর এই বেল আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী, সেটা কাঁচা হোক কিংবা পাকা হোক। তো বেল আমাদের এই গরমে পেট ঠান্ডা রাখতে সহায়তা করে, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, আমাদের ত্বককে সুন্দর রাখে, এছাড়া কোষ্ঠকাঠিন্যও দূর করে। এছাড়াও কিন্তু এর আরও অনেক গুণাগুণ রয়েছে। তো আমি আজকে খুব সহজভাবে এই বেলের শরবতটা তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।